নাম তার সন্ন্যাস গ্রহণের পরে হয়, তবে গোপাল মহারাজ নামে তিনি বেশি খ্যাত। গোপাল দাস কবিরাজ মহেন্দ্র পালের সহিত ঠাকুরকে তিনি প্রথম দর্শন করতে আসেন যখন, তখন প্রথম চিঠিতে তার পাশে বাড়ি ছিল, তার জাতিতে তিনি সদ্ভোগ ছিলেন এবং 24 পরগনা জেলা অন্তর্গত জগদ্দল রাজপুরের গ্রামে তার পৈতৃক ভিটা। এটা স্মৃতি অঞ্চলে তিনি থাকতেন, চাকরি করতেন। তো বেলিমারু পাড়ের যে চিনাবাজার লোক আছে সেখানে বুরুষ, ম্যাটিং, খররা, পাপুস এই সমস্ত দোকানে তিনি কাজ করতেন। ঠাকুরের কাছে যখন আসেন তখন তার স্ত্রী মারা যায়। তখন তো তিনি স্ত্রী যেতে হতো আর কি, স্বামীর অত্যন্ত যাতে খুব দীর্ঘদিন স্বামী স্ত্রী একসঙ্গে অভ্যাস থাকা, মানে একসঙ্গে যারা দীর্ঘদিন বাস করেছেন তাদের কেউ একজন বিয়োগ হলে অত্যন্ত কষ্ট পেতেন। সেদিন একজন মজা করে বলছিল, এগুলো রসিকতা আর কি, আমি এই প্রসঙ্গে মনে উঠতে বলছি, বলছিল যে একজন ভদ্রমহিলা তার স্বামীকে বলছে, ধরো তুমি 5 কোটি টাকা পেলে, তুমি 5 কোটি টাকা পেলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। তখন ভদ্রলোক বলছে, তা কখনো হয় নাই। মানে বলছে একসঙ্গে কি দুটো ভালো খবর হয়? স্ত্রী তাকে ছেড়ে চলে গেল, সেটাও তাকে বিরাট ভাগ্য। তো সেটা পুরো গোপাল মহারাজের তখন মহারাজ হননি, পুরো গোপাল তার অবস্থা সেরকম নয়। তাই সেই বন্ধুর সঙ্গে তিনি এসেছিলেন। তো মহেন্দ্র পালের কবিরাজের সঙ্গে, তো সেখানে ঠাকুরের সঙ্গে সেদিন আলাপে তার খুব একটা মনে কষ্ট লাঘব হয়নি। তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণদেব আর 5 জন মানুষের মতনই ভদ্র মানুষ, এরকমই আর কি। কিন্তু বন্ধুকে তাকে বন্ধু যে আমাকে যুক্তি দেখাচ্ছিল, দেখো সৎ মানুষ, মানে যারা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে এরকম মানুষকে কি তুমি একদিনে চিনতে পারবে না? তোমার অশান্ত মন একদিনে মহাপুরুষকে চেনা যায়? দীর্ঘদিন তার সঙ্গে সঙ্গ করলে তখন আস্তে আস্তে তিনি বুঝতে পারবে। তা যাও, বন্ধুর এই যুক্তিগুলো তাকে খুব একটা তাকে স্পর্শ করছিল না। তারপরে আবার যখন আসেন সেদিন ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলার পরে তার একটা মনের মধ্যে একটা যেন ঠাকুর একটা জায়গা করে নেন কথাবার্তা। মূলগোপাল থেকে দেখা গেছে তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন এবং তার এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঠাকুর খুব প্রশংসা করতেন। ঠাকুর নিজেও খুব নিজের ক্লিন থাকতেন, যে জিনিসটা যেখানে রাখা সেই জিনিসটা তিনি সেখানেই রাখতেন। তো একবার হয়েছে কি, সম্ভবত লীলা প্রসঙ্গতে আছে, যদি ভুল আমার না হয়, যে ঠাকুরের অন্যান্য ভক্তরা এসছে সেদিন একটু দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে সবাই আসন করে বসেছে, একটু হরিনাম কীর্তন হচ্ছে। ঠাকুরও সঙ্গে গোপালদা গেছেন। তো সঙ্গে
সঙ্গে ঠাকুরের কাছে ইতিমধ্যে অল্প দৃষ্টি পড়াতে শুরু হচ্ছে আর কি। তখন ঠাকুর ওখান থেকে গোপালদা ঠাকুরকে নিয়ে চলে আসেন, অন্যরাও ফিরে চলে আসেন। ঠাকুর গোপালদাকে জিজ্ঞাসা করেন যে কি গো, তুমি ছাতাটা এনেছো? গোপালদা ওই তাড়াহুড়োর মধ্যে ছাতাটা আনতে ভুলে যান। ঠাকুর বললেন, তোমাদের কিছুই না হবে এখনই অবস্থা? আমার তো ভাই যখন স্বাভাবিক অবস্থায় থাকে কোনো কিছু আমার তো এরকম অবস্থা হয় না। মানে যখন ঠাকুরের বাহ্য দর্শক যখন এক্সট্রাটিভ মুডে বা সমাধিতে চলে যাচ্ছে তখন আলাদা কথা, তার গায়ে কাপড় টাপড় থাকতো না, কিন্তু বাকি অবস্থা খুব পরিপাটি থাকতেন। কিন্তু বলছে তোমাদের কিছুই হয়নি, তাহলে তোমাদের এখনই তোমাদের এই অবস্থা। তো ঠাকুর ওটা পছন্দ করতেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা যারা থাকতেন তাদেরকে তিনি। তো গোপাল দাস সেদিক দিয়ে খুব ছিলেন, পরিপাটি ছিলেন। গোপালদা লাটু এবং গোপাল মোটামুটি ঠাকুরের সেবা করতেন এবং মায়েরও সেবা করতেন। যেহেতু তিনি বয়সে বড় ছিলেন বলে মা তার কাছে, লাটুর কাছে তো ছেলের মতনই, আর গোপালদার কাছে তিনি নিঃসংখ্যানে কথা বলতেন। এবং ঠাকুরের সেবা কাজ করতে যখন ঠাকুর অসুস্থ তখন এই গোপালদাকে দিয়ে ওষুধ বানানো, ওষুধ আনতে পাঠানো, এইসব মা আমার করতে দেখছি। এবং একবার হয়েছে কি যে তার ইচ্ছা আছে ঠাকুরের কাছে দীক্ষা দেবেন। ঠাকুর কাউকে, আমাদের প্রচুর যে কোথায় যাবে দীক্ষা দেওয়া, ঠাকুর সেরকম কাউকে দীক্ষা দিতেন না। তো একদিন ঠাকুর গোপালদাকে সবার সাথে বলতে পারেন না, তাই দ্বীপ ফ্লোরে যখন ঠাকুর ইয়েতে আছেন ওই বাগানে, সম্ভবত বাগানে পাহাড়ের আগে বাগানে ভ্রমণ করছিলেন, তখন গোপালদা গিয়ে ঠাকুরকে পায়ে পড়ে বললেন, আপনি আমাকে কৃপা করুন দেখুন। ঠাকুর তখন তাকে দেখে তোলেন এবং লাটু তথ্যে দেখছেন যে গোপালদা ঠাকুরের পায়ে পড়ে আর কি বলছে। তারপর যখন গোপাল উঠে দাঁড়ালেন তখন তার চোখে জল। এর বেশি লাটু কিছু জানতে পারেননি। তারপরে একদিন ঠাকুর তাকে কৃপা করেছিলেন। তো একদিন লাটু বলছেন যে আপনি এখানকার কথা কিছু বলুন। বলছে ঠাকুর তাকে বলছেন এখানকার কথা মানতে হবে। লাটু বলছেন যে এখানকার কথা আমি কিছু জানি না, আমি কি করে, আপনি আমাকে জানিয়ে দিন। তখন বলছে যে ঠাকুর বলছেন, দেখো গোপাল, গোপালকে ডেকে বলছেন, দেখো গোপাল শোনো, লেটো কি বলে, এখানকার কথা জানিয়ে দিন, এখানকার কথা কাউকে জানাতে আছে। তখন গোপাল বলছে, আপনি না জানিয়ে দিলে আমরা জানবো কি করে, আপনি জানালে তবে তো আমি জানতে পারবো। তখন ঠাকুর দেখছেন যে বাবা যাকে তিনি মধ্যস্থ দিলেন সেও দেখছি যে লাটুর থেকে সায় দিচ্ছেন। তখন ঠাকুর বলছেন, এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি, ওই উনি বলছেন। তখন ঠাকুর হাত মেনে বলছেন যে এখন নয় গো, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। তারপরে কাশীপুরে ঠাকুর তো তখন আমরা দেখছি 1 জানুয়ারিতে ঠাকুর কৃপা করছেন। এটা সম্ভবত 11 ডিসেম্বর, কাশীপুরে তখন আছেন 1885 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর। নিরঞ্জন কালীপদ তিনি ঠাকুর সেদিন কৃপা করলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের গোপালদাও সেদিন ঠাকুরের কাছ থেকে কৃপা পেলেন।
ঠাকুর যে আমরা বলি যে 5 জানুয়ারিতে তিনি কল্পতরু হয়েছিলেন, সেইটা হাঁটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতনই। কিন্তু এর আগে যে ঠাকুর কৃপা কাউকে করেননি তার এরকম বহুকে কৃপা করেছে। রসিক মেথরকেও আমরা দেখছি তিনি কৃপা করছেন। যে যার ভিতরে ঠাকুর দেখেছেন সার বস্তু আছে, একে কিছু দিলে এ সেটা নিয়ে মেতে যাবে এবং উপলব্ধি করবে, তাকে তিনি সেই মুহূর্তে তাকে কৃপা করেছেন। তো একবার হয়েছে যদি ঠাকুরকে নরেন্দ্রনাথ বারবার বলতেন আপনি আমার জন্য কিছু করে দিন, কিছু করে দিন। তো সেদিন হঠাৎ নরেন্দ্রনাথ বলছে আমি আমার হাত পা কিছু খুঁজে পাচ্ছি না। ওরকম সরল মানুষ, তিনি কি করবেন, ছুটে এসে ঠাকুরকে বলছে যে নরেন্দ্র বোধহয় আর নেই। ঠাকুর বলছে থাক। ঠাকুর বুঝতে পারছে অন্তর্যামী, থাকুক, আমাকে খুব জানিয়েছেন, ওই অবস্থায় কিছুক্ষণ থাক। তো এছাড়া গোপাল মুখে আমরা দেখছি তার তীর্থ যাওয়া একটা বরাবরই একটা ঝোঁক ছিল। একবার দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি যেতে চেয়েছিলেন, তো সেবারে যাওয়া তার হয়নি। কিন্তু পরবর্তীতে কাশীপুর থেকে তার দক্ষিণ এশিয়া থেকে একবার তিনি গেছিলেন। কাশীপুরে আবার তার না যে গোপাল দাকে একবার ইচ্ছা হয়েছিল নিশ্চয় যে সেখানে তীর্থে যাওয়ার ইচ্ছা হয়েছিল। তো ঠাকুর বলেছেন কোথায় ঘুরবে, যার যার জন্মে হেতা এখানে, যার জন্মে এখানে সব আছে, যার জন্মে হেতা তার সবই হেতা, যার জন্ম ওই দূরে কোথায় খুঁজতে যাবে। তো যাই হোক সেবারে তোমার যাওয়া হয়নি, কিন্তু কাশীপুরে থাকালে তিনি তীর্থ দর্শনে গেছিলেন। আরেকবার তখন ওই যারা গঙ্গাসাগর যাত্রীদের ওনাদেরকে গেরুয়া বস্ত্র আর রুদ্রাক্ষের মালা এই সমস্ত দিতে চেয়েছিলেন 12খানা। তখন ঠাকুর বললেন তুমি আর কোথায় সাধু খুঁজতে যাবে, এরকম ত্যাগী সন্তান কোথায় খুঁজে পাবে বলতো, তুমি এদেরকে দাও। তো সে কথা গুরু গোপালদা এক কথায় মেনে নিয়েছিলেন এবং সেই তিনি তাদের জন্য এই গুলোকে তুলে রেখেছিলেন। ঠাকুর একই জনের প্রত্যেকের জন্য একটা করে নিয়ে রাখেন এবং নরেন্দ্র ভক্তদেরকে তিনি বিতরণ করে দেন। আরেকটা তিনি রেখেছিলেন ঠাকুর 30 ঘোষের জন্য, ভক্ত বৈরব 30 ঘোষের জন্য। এটা রামকৃষ্ণের একটা বিশেষ ঘটনা। তো কারণ ওই অনুষ্ঠানের মধ্যে ভাবি ত্যাগীর সঙ্গে অমুক বীজ ঠাকুর তার সেদিনই বপন করলেন। তো এই ত্যাগীদের মধ্যে ছিলেন আমরা জানি সম্ভবত নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শশী, শরৎ, গোপাল, কালী ও লাট। আর একটা জিনিস গোপালদার সেবা ঠাকুর খুব ভালো লাগতো। ঠাকুরকে তিনি ওষুধ খাওয়াতেন। একদিন ওষুধ খাওয়াতে আসছেন না দেখে ঠাকুর খুব অস্থির ওঠেন, কিরো বলে তাকে ওই বয়স্ক লোকের লোককে দেখিয়ে ইশারা দেখে ঠাকুর এবং নিজেদের পুরস্কার করতে ভালোবাসতেন। একবার যখন মা পড়ে গেছেন তখন মায়ের নাকে যে নখ পড়তেন সেরকম দেখিয়ে বলছে, মাকে দেখিয়ে বলছেন ওকে তোমরা ঝুড়ি করে নিয়ে আসতে পারবে। তাহলে গোপালদাকে ওইভাবেই একটা বুড়ো গোপাল লোকটা কোথায় ওষুধ দেওয়ার সময় দেখে হাত দাঁড়িয়ে বলছে যে বুড়ো লোকটা কোথায়, তখন বলছেন গোপালদা একটু ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর বলছেন আহা ওকে দেখো না, দেখো না, হ্যাঁ কত রাত জেগেছে, একটু ঘুমো, আর ওকে জাগিও না। ঠাকুর নিষেধ করছেন। ওনাকে অন্যকে বলে তুমি ওষুধটা আমাকে দিয়ে দাও। এই কারণ ঠাকুর জানতেন যে ও আজকে যে বুড়ো গোপাল আসেনি সেটা তার ইচ্ছাকৃত দেয়, সেটা অনিচ্ছাকৃত ভাবে সে ঘুমিয়ে পড়েছে। সেই জন্য ঠাকুর তাকে তার শরীরে বাদ দেবে এই পরিশ্রম বয়স হয়েছে, তাই তিনি তাকে ডাকতে নিষেধ করবেন। এবং গোপালদা ডাক্তারের নিকট বিশেষ পথ্যগুলি সব শিখে নিয়েছিলেন এবং যথাসময় মাকে শিখিয়ে দিতেন। গোপালদার নিম জল দিয়ে ঠাকুরের
যে ঘাটা ক্ষতটা ধুয়ে দিতেন। একদিন ধোয়াতে গিয়ে ঠাকুরের গলায় খুব লাগে, ঠাকুর পুক করে ওঠে, বলছেন আমি আর ধোয়াবো না। ঠাকুর বলছে না 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 না, তুমি 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 বেশ ভালো ধোয়াবো, এই নাও বলে ঠাকুর ওই স্থান থেকে মনটাকে তুলে নিলেন। তারপর ঠাকুর মুখে আর কোনো আওয়াজ বেরোলো, তিনি স্বেচ্ছায় তারপর ঠাকুর তাকে তিনি ধুতে লাগলেন। অর্থাৎ ভক্তের সেবার কাছে অবতার পুরুষ নিজেই ধরা দেন। স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষকে তো ধরা এখন অবতার পুরুষ তার তিনি যে মনটা তুলে নিচ্ছেন। তো এটাই আমাদের কাছে দেখার যে স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষে কিনা সম্ভবে লিখছেন মহারাজ যে তারা ইচ্ছা মতোই মনকে তুলে নিতে পারেন। আমরা শ্রীরামকৃষ্ণের শিষ্য, তারা সকলেই এক একজন দিকপাল ছিলেন, জ্ঞানন্দে তাই দেখছি আমরা। যাই হোক, তো গৃহহীন আত্মীয় স্বজন বিচ্ছিন্ন গোপালদাস তখন একমাত্র এই শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে এবং ঠাকুরের ত্যাগী সন্তানদের তার একমাত্র আশ্রয় ক্ষেত্র ছিল গুরু ভাদারী। তো সুতরাং কাশীপুরের তো ঠাকুরের দেহত্যাগের পরে চলে যাওয়ার পর আর তিনি কোথাও ফিরে গেলেন না, ওই একসঙ্গেই তিনি আমার ইয়েতে থাকতে শুরু করলেন, কি বলে বড়নগর মঠে। এবং তার যে তীর্থ দর্শনের যে বাইক ছিল, তিনিও কিন্তু এরকম তীর্থ দর্শনে গেছিলেন। আমরা দেখি গোপালদা কেদার বদ্রী দর্শন করতে যাচ্ছেন, গঙ্গাধর মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ হলো সেখানে। তারপরে গোপালদা দেখি মিরাটে যাচ্ছেন তিনি, কাশীতে গেছেন, বংশদত্তের বাড়িতে তপস্যা করছেন, সেখানে তখন কালীকৃষ্ণ মহারাজের সঙ্গে কাশীদেবে তার সাক্ষাৎ হচ্ছে। সেখানে তার ব্রহ্মদাস বাগানের যোগানন্দ, অভেদানন্দ, সচ্চিদানন্দ প্রভৃতির সঙ্গে মিলিত হচ্ছে। এরকম আর 1896 অব্দে স্বামী অদ্বৈতানন্দ কাশীদেবে বংশদত্তের বাড়িতে কঠোর তপস্যা করতেন। একজন তার সঙ্গে দেখেছেন এরকম একজন বিশেষ ব্যক্তি, তার যে তিনি যে কথা উল্লেখ করেছেন সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। বলছেন যে সেখানে পার্থিব সাধনা ও জীবন প্রণালীতে তার চিরচরিত নিয়মনাবর্তিত সুশৃঙ্খলা প্রখর হয়ে ফুটে উঠত। সব কাজে তিনি যেন ঘড়ির মতো চলতেন। প্রচন্ড শীতের সময়ও তিনি স্তোত্র পাঠ করতে করতে গঙ্গা স্নানে যেতেন, এবং সেটা একদিনে নয়, দিনের পর দিন, মাসের পর মাস এই নিয়ম ব্যতিক্রম হতো না নিয়মে। তিনি মাঝকরি দাদা যা পেতেন তাই তিনি খেতেন। এক শিব মন্দিরের পাশে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে তিনি বাস করতেন। ঘরটাকে তিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, লোকেরা যারা যেত সবাই থেকে অবাক হয়ে যেত যে এরকম ভাবে রাখা যায়। এবং ব্যবহার্য দ্রব্য বলতে খুব যে কিছু ছিল তা নয়, দুই একখানি পরিধেয় বস্ত্র, তো যার হাত থেকে তো খুব পরিপাটি ভাবে রাখা থাকতো। শরীর ধারণের জন্য এইসব আবশ্যক বিষয়ের ব্যবস্থা ব্যতীত অন্য সমস্ত বিষয়ে সম্পূর্ণ সম্বন্ধ শূন্য হয়ে তিনি সাধন ভজনে মগ্ন থাকতেন। অ্যাকচুয়ালি তিনি সংসারের জ্বালা থেকে নিবারিত হওয়ার জন্য তিনি সেই পথে এসেছিলেন। তো সেটা তিনি যে ঠিক এটা উপয়োগ করছেন আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্যই বিষয়বস্তুর দিকে তার খুব বেশি নজর নেই, সাধন ভজনে তিনি বেশি ধ্যান ছিল এবং অতি মগ্ন থাকতেন। সাধনের অনুকূল হবে বলে তার বাহ্যিক ব্যবহার সর্বত্র সেই রকমই নিখুঁত ভাব প্রকাশ পেত। ইয়ারই এক সময় পায়ে একটা কাঁটা ফুটে তিনি বিশেষ কষ্ট ভোগ করছেন। আমাদের বৃদ্ধ স্বামী যিনি বারাণসী পুরীতে সেবা করছিলেন, তার পায়ে একটি কাঁটা বিদ্ধ হয়। এই কথাটা আমরা পাচ্ছি প্রমোদাস বাবু একটি চিঠি থেকে পাচ্ছি। তিনি লিখছেন, বলছে 2 বার সেখানে অস্ত্রোপচার হয়েছিল, তার
উত্থান শক্তি প্রায় রহিত হয়েছিল। তারপরে কোচবিহারে কালীবাড়ির পশ্চাৎ বাবু সাগরচন্দ্র সুরের বাড়িতে তিনি আছেন, ঘরে কষ্ট পাচ্ছেন বলে প্রমোটাকেও লিখলেন। তো যা গোপাল দাস শুক্রই পুনরায় কাশি ধরে ফিরে এসে তপস্যা ভাবে একটু সুস্থ হওয়ার পরে বিবেকানন্দ যেদিন পাশ্চাত্য বিজয় করে ফিরলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সুপ্রতিষ্ঠিত করার কাজে মনোনিবেশ করলেন। স্বামী অদ্বৈতানন্দ যদিও সুদীর্ঘকাল কাশীতে তপনিরত ছিলেন, কিন্তু যেই মাত্র স্বামীজি তাকে ডেকে পাঠালেন উনি সবকিছু ছেড়ে স্বামীজিকে এইভাবে সন্তানরা এইভাবে তারা ভালোবাসতেন। তার আদেশটাই একদম মনে করতেন গুরুর আদেশ। গুরু গুরু পুত্রের গুরুর পুত্র গুরুর সমান, এইভাবেই তারা সেটাকে পালন করতেন। এই সঙ্গে সঙ্গে মঠে এসে উপস্থিত হতেন। স্বামীজি বলে তার আনুগত্য এতই প্রবল ছিল যে তিনি আদেশে সেই অবস্থায় বৃদ্ধ বয়সে নবভূমতি পড়তে শুরু করেন। এবং আমরা দেখছি গৃহ নির্মাণাদি কার্যে গোপালদা তিনি সাধ্য মতন সে কাজে সাহায্য করছে। আলমবাজার মঠ হতে বেলুড়ে নীলাম্বর বাগান বাড়িতে উঠে চলে গেলেন। তো তপস্বী বৃদ্ধ গোপাল শেষে অক্লান্ত কর্মজীবন আরম্ভ হলো। নবসংকৃত ভূমিতে পূর্বে নৌকা জাহাজ সংস্কার হয়ে কখনো বড় নির্মাণ করা খুবই রাস্তাঘাট অত ভালো ছিল না, অত সোজা ছিল না। স্বামী অদ্বৈতানন্দকে প্রথম কর্তব্য হলো যে শ্রমিকদের সাহায্যে ভূমিটাকে সমতল করা। তিনি ওদের সঙ্গে লেগে গিয়ে ভূমি সমতল করতেন। দুপুরে খাবার খেতে গেলে যদি সময় নষ্ট হতে পারে বলে তিনি যাতায়াতে যে সময় নষ্ট করে বলে খেতে যেতেন না, সেখানেই খাবার এনে খেতেন। এইভাবে তার একনিষ্ঠ পরিশ্রমে সুদীর উপরেই রামকৃষ্ণের প্রথম স্থায়ী মঠ গড়ে ওঠে। মঠের নতুন বাড়ি কাজ শেষ হলে পরে তিনি মঠে বাস করতে শুরু করেন। তার বাগান করা খুব নেশা ছিল, বাগানও করতে। এবং তার বাগান যেমন তিনি যেন তার যেটা ছিলেন না, যে বাগানটা করলে আশ্রমে মানে সেবা হবে, তার মোবাইলটা অন হয়েছে, আপনি তো সেটা বন্ধ করুন। এই নিয়ে গোপালদার বাগান আরেক মধ্যে নবগত ব্রহ্মচারী তখন গোপালদার সঙ্গে এই সকল কাজ করতে হতো। আধুনিক স্কুল কলেজ হতে সত্য আগত এই প্রকার কাজে পরিবারিতে অনবস্ত নবগতরা সমানকালে চলতে পারতো না। ফলে গোপালদার খুব বিরক্ত হতেন এবং সময় সময় তাদেরকে বকাবকি করতেন। এই অনুমতি পরে কিন্তু একদিন ঠাকুর তাকে দেখিয়ে বললেন, তাকে বলছেন যে সর্ববোধে তিনি বিদ্যমান। এই অনুমতি পরে তার এই স্বভাবের পরিবর্তন হয়, তিনি আর বেশি বকাবকি করতেন না। যে যেমন পারত তারা সেভাবেই তাদের সেবা নিতেন, তাদের যেটুকু কাজ করতেন। তাই কাকে নিন্দা, তাই বলতেন তিনি কাকে নিন্দা করি, সর্ববোধে তিনি বিদ্যমান, কাকে নিন্দা করি আর কাজ বা সমালোচনা করি। ঠাকুরের সংসার আর ইহারা ঠাকুরের সন্তান, এই মনোভাব নিয়ে তিনি কয়েকটা দিন কাটিয়ে দিয়েছিলেন।
গোপালদা সবজি বাগান আর অন্য একজন সাধুর ফুল বাগান দেখতেন। সাধু তা ফুল বাগানের মাটিটা খুব বেশি ইয়ে করতে না, কোপাতে মানে এখানে তো ভালো পার দিতে হয়। তা ফুল বাগানে সব ব্রহ্মশ্রীরা কাজ করছে, তরকারি বাগানের ব্যবস্থা করছে না দেখে গোপালদা বলছেন, নতুন ছেলেরা অত খাটাতে নেই, ফুল বাগানের মাটি বড় শক্ত, ওদের ছেলেরা তোরা এখানে এসে কাজ কর, এই মাটি নরম। উপস্থিত সকলে জানতেন যে বস্তুত সবজি বাগানের কাজ অনেক বেশি কষ্টসাধ্য, শ্রমসাধ্য। সুতরাং এরকম মন্তব্যে একটা হাসি উদ্রেক হতো। প্রাচীনভাবে ভাবিতে মধুমন্ডল গোপালদার চা সর্বদ অদ্ভুত বিরুদ্ধ ধারণা ছিল। তিনি চা পান করতেন না এবং অপরকে পান করতে নিষেধ করতেন। এই নিয়ে অনেক ক্ষেত্রে বেশ রসিকতা হতো। গোপালদা করে একজন বলে, চা খাসনি রক্ত হেগে মরবি। সে ব্যক্তি বললে উঠলো, গোপালদা যত বলা চা তত ফোটা রক্ত। গোপালদা তাই করছিল বলে, খুব খা। গোপালদার এই উক্তিতে সকলেই এসে উঠল। বয়স তার এমনি বেশি ছিল। জনসাধারণ কল্যাণার্থে অনুষ্ঠিত সমস্যাবহুল সেবাদের কাজে তিনি যোগ দিতেন না। ফলত বাহ্যিক দৃষ্টিতে তার জীবন ঘটনাবহুল কথা ছিল না, কিন্তু যতদিন দেহে প্রাণ ছিল ততদিন তার চিত্তে ঠাকুরের আদর্শের জীবন পরিচালিত করবো একটা আকুল প্রচেষ্টা ছিল। তিনি গীতা পাঠ খুব সুন্দর করে করতেন, ভালোবাসতেন। নিয়মিত পাঠের জন্য সেও সুন্দর হস্তাক্ষরে পঞ্চগীতা লিখে রেখেছিলেন। আরেকটি বিশেষ গুণ ছিল সত্যের প্রতি তার অগাধ শ্রদ্ধা, যেটা তিনি ঠাকুরের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। পেটের অসুখের জন্য একবার জনৈক কবিরাজ ঠাকুরকে 3টে লেবু খেতে বলেছিলেন। ঠাকুর গোপালদাকে বলেন ওটা সংগ্রহ করার জন্য। তিনি অনেকগুলি লেবু এনে হাজির করলেন। সত্যস্বরূপ ঠাকুর 3টি মাত্র লেবু রেখে বাকি সব ফিরিয়ে দিলেন। গোপালদা চাক্ষুষ দেখলে যে যাকে তিনি জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করেছে, সেই নিষ্কলঙ্ক চরিত্রের কথা ও কাজের মধ্যে বিন্দুমাত্র ফাঁক নেই, অসামঞ্জস্য। এখান থেকে তিনি শিক্ষা পেলেন সত্যনিষ্ঠ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, এবং নিজে শেষ দিন পর্যন্ত সেই ব্রত পালন করে গেছিলেন। শরীর মৃত্যু হলো, মনে তার অদম্য উৎসাহ ছিল। তিনি কেদারনাথ থেকে কন্যাকুমারী, দ্বারকাতে কামাখ্যা সমস্ত কিছু দর্শন করেছিলেন। মাকে নিয়ে 1890 খ্রিস্টাব্দে গয়াধামে যান। হরিদ্বারে কুম্ভ তিনি উপস্থিত ছিলেন। কন্যাকুমারী নবাই চৈতন্য ব্যবসায়ী 1897 নভেম্বরে রায়পুরে পৌঁছন। পরে দাক্ষিণাত্য ভ্রমণে নিষ্কান্ত 1898 খ্রিস্টাব্দে পূর্ণানন্দ নির্মলানন্দের সঙ্গে মঠে প্রত্যাবর্তন করেন। তারপরে 1899-তে দার্জিলিং হয়ে মঠে ফিরে আসেন। শেষ বয়স পর্যন্ত তিনি সামান্য ব্যায়ামাদি সহায় স্বাস্থ্য মঠের উপর ভালোই ছিল বলতে হয়। অপরের মুখাপেক্ষী থাকা তিনি পছন্দ করতেন না। ভগবানও তার সেরূপ অবস্থা খুব কমই ফেলতেন। শতপ্রণীত হয়ে কেউ সেবা করতে এগিয়ে আসলে তিনি সাবলীল ভাবে তাকে বাধা দিতেন এবং নিজের কাজ নিজেই করতেন, এবং তাতে তিনি
খুব তৃপ্তি পেতেন। সঙ্গীতের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল আমরা দেখছি। মায়া কামরা তার হাত কিন্তু খুব ইষ্ট ছিল। দেড় থেকে কিছু পূর্বে তার পেটের অসুখ ভুগছিলেন। এর জন্য তিনি কিছু ব্যায়াম করতেন, কিন্তু এইভাবে জরাজীর্ণ শরীরকে ধরে রাখা কষ্টকর হওয়ায় ও প্রতিকারের চেষ্টা সত্ত্বেও রোগের বৃদ্ধি হওয়ায় থাকায় একদিন ঠাকুরের সামনে দাঁড়িয়ে যুক্ত করে কথন কণ্ঠে ঠাকুরকে প্রার্থনা জানায়, প্রভু আমার এই কষ্ট থেকে মুক্তি দাও। ঠাকুর সেই প্রার্থনা শুনলেন, মুক্তি তার শীঘ্র আসলো। শোনা যায় অন্তিম অসুখের সময় তার এক অলৌকিক দর্শন হয়। তিনি দেখলেন ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত হয়েছে। গদা দেখে আশ্চর্য ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? ঠাকুর বললেন, আমি এবার গদাধর রূপে আবির্ভূত। ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিবাদ দিচ্ছে দূরীকৃত হবে। ঠাকুর এই গদাধর মূর্তিতে সেদিন এই ইঙ্গিত করেছিলেন। এই বিভিন্ন ধর্মের মধ্যে যে হানাহানি কাটাকাটি, তাই বলা হয় গদাধরের যখন গদা ঘুরবে তখন বুঝবেও। তাই সমস্ত কিছু দূর হবে, এটা তার স্থির ধারণা হয়েছিল। মনে রাখতে হবে ঠাকুরের পিতৃদত্ত নামও ছিল গদাধর। অবশেষে শেষের দিন আসলো। সেই দিনে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন স্বামী প্রেমানন্দ। একটি পত্র তিনি লিখছেন 1909 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর মঙ্গলবার বেলা 4:30 গোপালদাস সহদাগরে গমন করলেন। সামান্য জ্বর হয়েছিল মাত্র, কেউ বুঝতেই পারেনি যে তিনি চলে যাবেন। এত শীঘ্রই তিনি দেহ রক্ষা করবেন। শেষ সময় মুখকান্তি অতি সুন্দর। শ্রী প্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য। সে সময় মতি ডাক্তার উপস্থিত ছিলেন। 81 বছর বয়সী হল পরিত্যাগ করে স্বামী অদ্বৈতানন্দ মহারাজ বাঞ্ছিত ধাম রামকৃষ্ণ লোকে চলে গেলেন। পশ্চাতে রেখে গেলেন পরবর্তী সন্ন্যাসী সঙ্গের জন্য একখানি অনুকরণীয় জীবন, আদর্শ জীবন। এই আমরা গোপালদার সম্বন্ধে পাই। বর্ণাঙ্গনে একটা আমরা দেখছি যে ঘটনা পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারি পূর্বে নরেন্দ্রনাথ 1887 খ্রিস্টাব্দে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, কালী, বাবুরাম, তারক, গোপালদা ও সারদার সন্ন্যাস হয়ে গেছে বলে মনে হয়। যোগীর লাটু তখন বৃন্দাবনে আছেন, তারা এখনো মঠ দেখেনি। তারক ও গোপালদা সর্বপ্রথম মঠে যোগদান দিয়েছিলেন। গোপালদা আমরা আগে বললাম যে গোপালদার আর কেউ কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই তিনি বর্ণব মঠেই প্রথম আসেন। কুমার বৈরাগ্যবান ভক্তরা যাতায়াত করতে করতে আর বাড়িতে ফিরলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শশী, কালী রয়ে গেলেন। কিছুদিন পরে সুবোধ প্রসন্ন অর্থাৎ সারদা প্রসন্ন, সারদা বললে আমাদের মানে আপনার মনে হতে সারদা নন্দ, সারদা নন্দী ভাব হতে পারে সেটাতে
আলাদা প্রসন্ন আসলেন। যোগীন্দ্রনাথও তো বৃন্দাবনে ছিলেন, তারাও এসে জুটলেন এক বছরের মধ্যে। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করতে, তিব্বত থেকে ফেরার পরে আর মঠে থেকে গেলেন। পরে মঠের ভাইদের সর্বদা দর্শন করতে আসতে, পরে মঠে থেকে যান। তা প্রথম দল সন্ন্যাস গ্রহণ করে আটপুরে হতে ফিরে আসবার পর 1887 খ্রিস্টাব্দে জানুয়ারি শেষ ভাগে পরম দেব। তাহলে 1886 পরে ওটা ওনারা সব ইয়েতে আমাদের বাবুরাম মহাজের মায়ের আহ্বানে ওনারা গেছিলেন। তো তারপরেই এসেই ওখানে তারা ধুনি জেলে শপথ নেন, তারপরে এসে সন্ন্যাস। তো আমরা আজকে এই পবিত্র দিনে গোপাল দাস সম্বন্ধে যতটুকু আমরা পেয়েছি আলোচনা করলাম। তো গোপাল দাস থেকে আমরা যেটা পাচ্ছি যে শ্রীরাম গুরু ইষ্টের প্রতি অগাধ ভক্তি, ইষ্ট বাক্যে অগাধ বিশ্বাস, নিয়ম নিষ্ঠা, সত্যপরায়ণতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিপুণভাবে জিনিসপত্র গুছিয়ে রাখা, তীর্থ ভ্রমণ, সঙ্গে সঙ্গে তপস্যাপ্রত মন, ইচ্ছ সাধন, অল্প বস্তুর প্রতি তার ভালোবাসা, আর বেশি ব্যবহার্য বস্তু তিনি ব্যবহার করতেন না। স্বল্পতে তিনি সন্তুষ্ট। আর যতদিন সঙ্গে ছিলেন, শরীর যতদিন সায় দিয়েছেন, অক্লান্ত ভাবে সঙ্গের জন্য নিজের সাধ্য অনুযায়ী সেবা দিয়ে গেছেন। সে জমি অনুর্বর রাস্তা লেবেল করা থেকে শুরু করে, সবজি চাষ থেকে শুরু করে, এই সমস্ত তিনি অক্লান্ত ভাবে পরিশ্রম করে গেছেন। আর ছোটদেরকে তিনি সেই কাজে বকাবকি করলে ঠাকুর যখন দর্শন দিয়ে বলে দিলেন যে ওদের ভেতরেও এরা সব সর্বভূতে তিনি বিদ্যমান, হ্যাঁ, এরপরে তার জীবনে পরিবর্তন আসে। তিনি আর কাউকে বকাবকি করতেন না। এ কাকে বা নিন্দা করবো, সবই তো কারই বা সমালোচনা করি। এইটি আমরা তার মোটামুটি জীবনের মধ্যে পাচ্ছি। যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আজকে গোপাল তার উপরে এই আলোচনা এখানে শেষ করছি। শান্তি হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ। একজন পাঠ আলোচনা চলাকালীন একজন হাত তুলেছিলেন।